আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রামনগর অঞ্চল থেকে রামনগর এলাকার কিছু রাস্তাঘাট, ড্রেন এই সমস্ত বিষয় নিয়ে জরুরি কতগুলি দাবি নিয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে আমরা আজকে মিলিত হয়েছি। আমরা লক্ষ্য করছি যে গোটা রামনগর এলাকার বিভিন্ন জায়গাগুলো, পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে দুর্গাচমনি পর্যন্ত রাস্তার যে অবস্থা খুব মারাত্মক। এই সময়ের মধ্যে রিসেন্ট 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ার সার্ভিস তো দুর্গাচমনি এই জায়গাটার মধ্যে। তো ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সাথে সহমত হয়েছেন। উনি বলেছেন যে এই কাজ হচ্ছে স্মার্ট সিটির, এবং উনি বলেছেন আমাদের সমস্ত কথার সঙ্গে উনি একমত হয়েছেন। তো আমরা বলবো যে স্মার্ট সিটির কথা বলছে আমাদের রাজ্যের সরকার, বারবার বলছে এটা স্মার্ট সিটি। এটা কেউ বলবে না যে এটা স্মার্ট সিটি, কারণ স্মার্ট সিটি যদি হতো এই আগরতলা শহরে বিভিন্ন জায়গাগুলো যেখানে স্মার্ট সিটি কাজ করে সেখানে কাজ করছে না। আমরা এত বছর বয়সও আমার হয়েছে যে বয়সটা, এই বয়সে আমি কখনো দেখিনি যে উৎসবের মরশুমে রাস্তাগুলো একদম এত ভাঙা। মানুষ উৎসবের দিনগুলিতে আনন্দ উপভোগ করবার জন্য বেরোবে যে সেই সম্ভাবনাও মানুষের মধ্যে নাই এবং মানুষের মধ্যে উৎসাহ নেই। সবাই বলছেন যে এটা কি হচ্ছে। তো মানুষের যে অভিযোগ নিশ্চয়ই স্মার্ট সিটির কানে যাচ্ছে, কিন্তু আমরা জানি যে এরা হচ্ছে দোকান কাটা, এরা বধির, এরা কানে শুনতেও পায় না, চোখেও দেখতে পায় না, কাজেই এরা অন্ধকারে চলছে। আমরা বলবো যে ইতিমধ্যেই এই দু একটা দিন যে সময়টুকু আছে, যদি কিছু করার সুযোগ থাকে স্মার্ট সিটিকে, এটা করার, মানুষ যাতে একটু সুন্দরভাবে পুজো উৎসব যাতে উপলব্ধি করতে পারে, আনন্দের সহিত করতে পারে, সেই ব্যবস্থা করে, তার জন্য আমরা